আসসালামু আলাইকুম। নিউমেরিক্যাল মেথডস এর ফাইনাল সিলেবাস প্রিপারেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ মাউসিন জামান। তো চলেন আজকে শুরু করা যাক। আমাদের নিউমেরিক্যাল মেথডস এর ফাইনালের যে সিলেবাস সেটাতে বেশ কিছু টপিক আছে। তবে এই টপিকগুলো ক্লিয়ার করার আগে আমি একটা প্রিরিকুইজিট টপিক কভার করব, সেটা হচ্ছে ইরর অ্যানালিসিস। ইরর অ্যানালিসিস আমাদের মিডে টপিক ছিল এবং এটা ফাইনালেও দরকার আছে। এই কারণে ইরর অ্যানালিসিসটা আমি ছোট করে একটু রিক্যাপ করছি। আপনাদের দুইটা কাজ হবে। এক নম্বর হচ্ছে আমার সাথে সাথে খাতা এবং আপনার সিডাব্লিউ ক্যালকুলেটরটা নিয়ে বসে পড়েন। সিডাব্লিউ কেন? সিডাব্লিউ এর বেশ কিছু ফাংশনালিটি আছে যেটা হচ্ছে এর প্রিভিয়াস কোনো ক্যালকুলেটরে নাই। তো সেটাও আমি বলবো। এর পাশাপাশি আমার ভিডিওগুলো একটু স্লো লাগতে পারে আপনার কাছে, তো আপনি হয়তো স্পিড বাড়ায় দেখতে পারেন, অথবা আপনার সাথে খাতা এবং ক্যালকুলেটর একসাথে নিয়ে বসেন, তাহলে আমার স্পিডের সাথে সাথে আপনিও কাজটা করবেন এবং আপনার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি অলরেডি একবার লিখে ফেলছি কিছু জিনিস, আমার একটা ভিডিওতে প্রবলেমের কারণে আমি আবার শুরু করছি। তো চলেন, এগুলো লিখবো না, আমি শুরু করি। ইরর অ্যানালিসিসে সাধারণত ইরর কাকে বলে? ইরর হচ্ছে আমরা কোনো একটা ম্যাথে যদি এক্স্যাক্ট ভ্যালু এবং অ্যাপ্রক্সিমেট ভ্যালু এই দুইটা জিনিসই জানি, সেক্ষেত্রে আমরা এক্স্যাক্ট ভ্যালু থেকে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা যদি বাদ দিই, সেক্ষেত্রে যা পাবো সেটাই হচ্ছে আমার ইরর। ওকে, ইরর তিনটা টাইপের ইরর হয়। একটা হচ্ছে অ্যাবসোলুট ইরর, যেটা হচ্ছে যে ইররটা আমরা পাইলাম সেই ইররটা পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। অ্যাবসোলুট হচ্ছে আমরা যদি সেই ইররটাকে মড করে ফেলি বা মডুলাস করে ফেলি, তাইলে একটা পজিটিভ অ্যান্সার পাবো অলওয়েজ। সেটাই হচ্ছে আমার অ্যাবসোলুট এরর। ডান। দেন সেকেন্ড হচ্ছে আমার রিলেটিভ এরর। রিলেটিভ এররে সূত্রটা হচ্ছে ই অফ আর ইকুয়ালস টু ই অফ এ বাই এক্স। এখানে ই অফ আর দিয়ে আমি রিলেটিভ এরর বুঝাচ্ছি, ই অফ এ হচ্ছে আমার অ্যাবসোলুট এরর, আর এক্স হচ্ছে আমার এক্স্যাক্ট ভ্যালু। থার্ড হচ্ছে পার্সেন্টেজ এরর, এবং আমাদের নিউমেরিক্যাল মেথডসের যে কোনো কোশ্চেনে মোস্ট প্রবলি পার্সেন্টেজ এররটাই চাবে। পার্সেন্টেজ এররের সূত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে সূত্রটা হচ্ছে ই অফ আর ইন্টু 100। ই অফ আর কি? রিলেটিভ এরর। সো পার্সেন্টেজ এরর বের করতে হলে আপনাকে অবশ্যই রিলেটিভ এরর বের করতেই হবে। তো এই কারণে রিলেটিভ এরর চাবে না, বাট চাবে হচ্ছে পার্সেন্টেজ এরর। পার্সেন্টেজ এররকে আমরা ক্যাপিটাল ই অফ পি দ্বারা প্রকাশ করি। আরেকটা সমস্যা আমাদের হয়, সেটা হইল, লেটস সে আমি আমার কোশ্চেন থেকে আমার এক্স্যাক্ট ভ্যালুটা জানি, এক্স যেটা এক্স্যাক্ট ভ্যালুটা জানি, বাট অ্যাবসোলুট যে ইররটা সেটা জানি না। আমি অ্যাবসোলুট ইরর বের করতাম কিভাবে? অ্যাবসোলুট ইরর বের করতাম বা ইরর বের করতাম হচ্ছে এক্স্যাক্ট ভ্যালু থেকে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা বাদ দিলে। আমি এক্স্যাক্ট ভ্যালু জানি, বাট আমার অ্যাপ্রক্সিমেট ভ্যালু কত সেটা আমি জানি না। সো এই ক্ষেত্রে আমাকে ক্যালকুলেট করতে হবে যে হোয়াট ইজ মাই অ্যাপ্রক্সিমেট ভ্যালু, অর্থাৎ স্মল এক্স। স্মল এক্স ইকুয়ালস টু হোয়াট, এইটা আমাকে জানতে হবে। এই কাজটা করার জন্য আমাকে আর একটা টাইপের এরর সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে রাউন্ড অফ এরর। রাউন্ড অফ এররের সূত্র হচ্ছে ই অফ স্মল আর, আমি হচ্ছে ই অফ স্মল আর ইকুয়ালস টু হাফ টাইমস টেন ইনভার্স এন। এন কি? এন হচ্ছে আমার একটা গিভেন ম্যাথে দশমিকের পরে যে কয়টা ডিজিট থাকবে বা যে কয়টা সিগনিফিক্যান্ট ডিজিট থাকবে দশমিকের পরে, সেটা হচ্ছে আমার এন এর ভ্যালু। সো আমি এখানে একটা এক্সাম্পল না দিলে আসলে এটা ক্লিয়ার হবে না। আমি একটা এক্সাম্পল নেই। The example is, let's say, for root 2, four significant digits are correct. Okay, four significant পর্যন্ত correct. Find EP. EP equals to what? Okay, তো root 2 দেওয়া আছে, রাইট? আরেকটা কথা, আমি এখানে সিডাব্লিউ ক্যালকুলেটর ইউজ করবো, আমি এটা একটু পিন করে নিই। ওকে, ডান। রুট টুর ভ্যালু কত? আমি রুট 2 এক্সিকিউট করি। ওকে, তো সবার আগে আমার ক্যালকুলেটরের একটা সেটিং চেঞ্জ করে নিতে হবে, সেটা হচ্ছে ক্যালকা সেটিং, ইনপুট আউটপুট, ম্যাথ.io। সেকেন্ডটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তাইলে কি হবে, আমার এখন দেখেন রুট 2টা ক্যালকুলেট করে ডিরেক্ট দশমিকের ভ্যালুটা আসলো। আর এই ভ্যালুটাকে আপনি বিভিন্ন ফরম্যাটে চেঞ্জ করতে পারবেন। এখানে ফরম্যাটের জন্য আলাদা বাটন দেওয়া আছে, ফরম্যাট টিপলেই এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড, ডেসিমেল, ইঞ্জিনিয়ারিং নোটেশন। লেটস আমি ইঞ্জিনিয়ারিং নোটেশনে নেব, এটাকে নিলাম। এই যে
নিচ্ছি, আরও নিচ্ছি, এই পাশেও নিতে, ডানেও নিতে পারি, সেটাকে বামেও নিতে পারি। তো এটা আপনার ইচ্ছা। আমি ইঞ্জিনিয়ারিং নোটেশনে রাখবো না, আমি সাধারণ ভ্যালুতে রাখতে চাই। আমি এক্সিকিউট করি। ওকে, তো আমার ভ্যালুটা হচ্ছে √2 equals to 1.4142414213 সামথিং ডট ডট ডট। ওকে, আমাকে কি বলছে? বলছে যে √2 এর 4 সিগনিফিকেন্ট ডিজিটস আর কারেক্ট। এখন এই জায়গায় আসার আগে আমাকে আর একটা জিনিস জানতে হবে, সিগনিফিকেন্ট ডিজিট কাকে বলে। সিগনিফিকেন্ট ডিজিটের 4টা শর্ত আছে। 4টা শর্ত আমি ছোট্ট করে একটু রিক্যাপ করি। আমার শর্ত নাম্বার 1, আচ্ছা, সিগনিফিকেন্ট ডিজিট, সিগনিফিকেন্ট ডিজিট। ওকে, সিগনিফিকেন্ট ডিজিটের 1 নম্বর শর্ত হচ্ছে, আমার কন্ডিশন হচ্ছে এভরি নন জিরো ডিজিটস আর সিগনিফিকেন্ট। ওকে, তো লেটস সে আমার এরকম একটা সংখ্যা আছে 0.123। ওকে, এই নাম্বারে আমার সিগনিফিকেন্ট ডিজিট কয়টা? সিগনিফিকেন্ট ডিজিট মাত্র 3টা। সেকেন্ড আমার যে লটা হচ্ছে সেটা হলো বিটুইন 2 নন জিরো ডিজিটস। আচ্ছা, আমি লগুলো একবার পড়ে ফেলি। সেকেন্ড হচ্ছে বিটুইন 2 নন জিরো ডিজিটস এভরি জিরো ইজ সিগনিফিকেন্ট। এটা জিরো সিগনিফিকেন্ট, এটা জিরো সিগনিফিকেন্ট। 3 নাম্বার হচ্ছে বিহাইন্ড নন জিরো, আচ্ছা, কোনো ওকে, জিরো থাকলে তো সিগনিফিকেন্ট। ওকে, কোনো নন জিরোর আগে যদি কোনো জিরো থাকে, সেই জিরোগুলো কোনো ভ্যালিড জিরো না। যেমন হচ্ছে 3 নম্বর কন্ডিশনে আমরা এটা বলতে পারি যে ধরেন 10-এর আগে আমি 2টা শূন্য দিয়ে তারপরে হচ্ছে 10 দশমিক সামথিং সামথিং লিখলাম। তো 10-এর সামনে যদি শূন্য থাকে, সেগুলোর সামনের শূন্যর কোনো দাম নাই। এটা বলছে 3 নম্বর পয়েন্টে। 4 নম্বর পয়েন্ট বলছে আমার যে পরে যদি কোনো কিছু থাকে, যেমন এই যে 10.11000000। তো এইগুলা এই যে 0.11 এর পরে যে জিরোগুলা, এগুলাকেও আমি ইন কন্ডিশন, কিছু কন্ডিশনে সিগনিফিকেন্ট ডিজিট হিসেবে ধরতে পারি। সো লেটস সে আমি একটা এক্সাম্পল ক্যালকুলেট করি। এক্সাম্পলটা হচ্ছে এরকম যে ওকে, আমি এটা ছোট করে নিতে হবে। 10, 20, 30। ওকে, হ্যাঁ, ঠিক আছে, 3, 30। ওকে, এই নাম্বারটার ক্ষেত্রে আমাকে যদি বলে যে এটার 5 সিগনিফিকেন্ট ডিজিট পর্যন্ত কারেক্ট, 5 সিগনিফিকেন্ট কারেক্ট, 5 সিগনিফিকেন্ট ডিজিট যদি কারেক্ট বলে, সেক্ষেত্রে এটা সিগনিফিকেন্ট ডিজিট কাউন্ট শুরু হবে কোথা থেকে? শুরু হবে হচ্ছে 1 থেকে। 1-এর সামনের জিরোর কোনো ভ্যালু নেই, তাহলে 1, 2, 3, 4, 5। এই 5 সিগনিফিকেন্ট ডিজিট হচ্ছে আমার কারেক্ট নাম্বার। এবং 5 সিগনিফিকেন্ট ডিজিট যদি কারেক্ট হয়, আমার এন এর ভ্যালু কত? এন কি ছিল? আমার এন ছিল হচ্ছে রাউন্ড অফ ইররের এই যে সূত্রটা, এটার যে এন এর ভ্যালু, সেটা এন এর ভ্যালু হচ্ছে আমার দশমিকের পরে যে কয়টা সিগনিফিকেন্ট ডিজিট থাকবে, সেটা হচ্ছে আমার এন এর ভ্যালু। সো ইন দিস পার্টিকুলার এক্সাম্পল আমার এন এর ভ্যালু হচ্ছে 1। এরপর যদি আমি আরেকটা এক্সাম্পল দেখি, 1.234। ওকে, এখানে যদি আমাকে বলে যে 10 সিগনিফিকেন্ট কারেক্ট, যদি 10 সিগনিফিকেন্ট ডিজিট পর্যন্ত কারেক্ট বলে, তাইলে আমার এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু হচ্ছে 9। 9 কিভাবে? দশমিকের পরে 1, 2, 3, 10 সিগনিফিকেন্ট বলছে, তাইলে এখানে 4টা আছে, তাইলে আরো 1, 2, 3, 4, 5, 6, 6টা শূন্য অ্যাড হবে এখানে, তাইলে 3 আর 6, 9। টোটাল এন এর ভ্যালু হচ্ছে 9। সো এন হচ্ছে আমার দশমিকের পরে যে কটা সিগনিফিকেন্ট ডিজিট থাকতেছে সেটার ভ্যালু। ওকে, আমরা এক্সাম্পলটাতে মুভ করি। ইরর আসলে আমাদের সবার ক্লিয়ার বলা যায় অনেকটা। এক্সাম্পলে বলছে আমার 4 সিগনিফিকেন্ট ডিজিটস আর কারেক্ট। সো 4 সিগনিফিকেন্ট ডিজিট শুরু হচ্ছে থেকে এইখান থেকে 1, 2, 3, 4। 4 সিগনিফিকেন্ট ডিজিট পর্যন্ত কারেক্ট। দশমিকের পরে আমার কয়টা সিগনিফিকেন্ট ডিজিট আছে? 3টা। তাইলে এন এর ভ্যালু হচ্ছে আমার 3। এন এর ভ্যালু 3। এখন হচ্ছে আমি রাউন্ড অফ এরর বের করতে পারবো।
ই অফ আর হচ্ছে হাফ টাইমস টেন ইনভার্স এন, যেটা এন এর ভ্যালু হচ্ছে 3, তাইলে আমি এন এর জায়গায় 3 দিতে পারি, টেন ইনভার্স 3। তো ক্যালকুলেট করি আমরা। আমি ক্যালকুলেশনগুলো করে রাখছি, কিন্তু তাও আমি ক্যালকুলেটারে করব জিনিসগুলো। 10 ইনভার্স 3 সিডাব্লিউ ক্যালকুলেটর তার প্রিভিয়াস ক্যালকুলেটরগুলোর থেকে একটু ভিন্ন হওয়াতে অনেকের আমাদের সমস্যা হয়ে যায় জিনিসটা। আচ্ছা, ডেসিমেল দিয়েও আমার দশমিকে আসতেছে না, তাইলে আমি ফরম্যাট দিয়ে ইঞ্জিনিয়ারিং নোটেশনে নেব। ক্যালকুলেশনগুলো করা শিখেন। ইঞ্জিনিয়ারিং নোটেশনে নিলাম, একবার চেঞ্জ করলাম, ওকে, আরেকবার চেঞ্জ করলাম, তাইলে আমার ই অফ আর আসছে 0.0005। ই অফ আর এটা হচ্ছে রাউন্ড অফ এরর। এই রাউন্ড অফ এররটাকে আমি অ্যাবসলিউট এরর বলতে পারি। ই অফ এ, রাউন্ড অফ এরর আর অ্যাবসলিউট এরর সেম। সো আমার কি প্রবলেম ছিল যার কারণে আমি রাউন্ড অফ এরর করলাম? আমার হচ্ছে এই অ্যাবসলিউট এররটা ছিল না। অ্যাবসলিউট এররটা না থাকার কারণে আমি রিলেটিভ এরর করতে পারতেছি না। রিলেটিভ না করতে পারলে পার্সেন্টেজ করতে পারতেছি না। আমার অ্যাবসলিউট এররটা ছিল না, আমি অ্যাবসলিউট এররটা রাউন্ড অফ এররের মাধ্যমে বের করে ফেলছি। এখন আমি হচ্ছে ডিরেক্ট ইপি ক্যালকুলেট করব। ইপি ইকুয়ালস টু হোয়াট? ইপি ইকুয়ালস টু অ্যাবসলিউট এরর, যেটা হচ্ছে 0.005 ডিভাইডেড বাই এক্সাক্ট ভ্যালু। এক্সাক্ট ভ্যালু কত বলছে? 4 significant digits are correct, so 1.414, 1.414, এটা হচ্ছে আমার এক্সাক্ট ভ্যালু। 4 ইন্টু 100, এটা হয়ে যাবে আমার পার্সেন্টেজ এরর। সো পার্সেন্টেজ এররটা হিসাব করি, চলেন। এসি আমার 0.0005, আমার এটা হচ্ছে 1.414 into 100 into 100, এক্সিকিউট। ওকে, তো আমার পার্সেন্টেজ এরর চলে আসছে 0.0353%। কোশ্চেনে যদি বলা না থাকে যে কত ডেসিমেল ঘর পর্যন্ত অ্যান্সার করো বা কত ডেসিমেল পর্যন্ত ক্যালকুলেট করো, আমাদের ডিফল্ট থাকবে আমরা ডেসিমেল যে দশমিকটা সেটার পরে 4 ডিজিট ক্যালকুলেট করব। কখনো কোশ্চেনে এক্সপ্লিসিটলি বলে দিতে পারে যে 5 ডেসিমেল পর্যন্ত ক্যালকুলেট করো। যদি 5 ডেসিমেল বলে, তখন আমাকে দশমিকের পরে 4টা ঘর নিলে আর কাজ হবে না, তখন আমাকে দশমিকের পরে অবশ্যই 5টা ঘর নিতে হবে। তো এটা মাথায় রাখবেন যে কোশ্চেনে এরকম কিছু এক্সপ্লিসিটলি বলে দিছে কিনা। যদি না বলে, সেক্ষেত্রে আমার ডিফল্ট কেস হচ্ছে আমি দশমিকের পরে অলওয়েজ 4 ডিজিট ক্যালকুলেট করব। সো এই ছিল আমার মোটামুটি ইররের জিনিসপত্র পুরোপুরি শেষ। আরেকটা জিনিস আমি একটু মেনশন করি, সেটা হইলো যে লেটস সে আমি দুইটা সংখ্যার মধ্যে আরেকটা ছোট এক্সাম্পল, আমি এটা ম্যাথ পুরো করবো না, এটা হচ্ছে ইরর আপনাদের খালি একটা জিনিস বলার জন্য আনছি। √2 plus √3 equals to 3.1462. Okay, 3.146264. ওকে, তো এখানে বলছে যে ইপি ইকুয়াল হোয়াট, ইপি ইকুয়াল হোয়াট। তো ইপির ক্ষেত্রে আমাকে এখানে বলে দিচ্ছে যে 4 সিগনিফিকেন্ট কারেক্ট। 4 সিগনিফিকেন্ট যদি কারেক্ট হয়, 1 2 3 4, ওকে। তো 4 সিগনিফিকেন্ট হচ্ছে আমার কারেক্ট। আচ্ছা, সরি, এখানে একটা জিনিস ভুল হয়েছে, সেটা হইলো এখানে কত সিগনিফিকেন্ট ডিজিট পর্যন্ত কারেক্ট সেটা বলে নাই। এখন এটা কেমনে জানবো আমি? এটা জানার জন্য আপনাকে √2 আর √3 যে ভ্যালুটা, সেটা থেকে আপনার রাউন্ড অফ এররটা বের করতে হবে। রাউন্ড অফ এররটা বের করবো কিভাবে একটু করি, চল। √2 এর ভ্যালু হচ্ছে আমার 1.414। সরি, আমি আবার ভুল বলেছি। এটা হলে এখানে 4 সিগনিফিকেন্ট বলা ছিল।
4 সিগনিফিকেন্ট কারেক্ট, তাইলে √2 এর 4 সিগনিফিকেন্ট ডিজিট হচ্ছে এটা। আমার √3 এর 4 সিগনিফিকেন্ট ডিজিট 1.732 আচ্ছা, ওকে। তো আলাদা আলাদাভাবে লেখার কারণটা কি? আলাদা আলাদাভাবে লেখার কারণ হচ্ছে আমার যে কয়টা সংখ্যা যোগ বিয়োগ থাকতেছে আমার রাউন্ড অফ এরর করার সময় ততবার কাজ করতে হবে। তো ততবার কাজের ব্যাপারটা কি, আমি এখানে সাম করি আগে। সাম হচ্ছে আমার 3.164। ওকে, তো এখন রাউন্ড অফ এররের ক্ষেত্রে আমার কাজটা করতে হবে দুইবার কেন? আমার হচ্ছে √2 একবার, √3 একবার, এবং দশমিকের পরে আমার 3 ঘর আছে √2 এর ক্ষেত্রে। তাহলে √2 এর ক্ষেত্রে রাউন্ড অফ এররটা হচ্ছে 1/2 × 10⁻³ প্লাস √3 এর ক্ষেত্রে রাউন্ড অফ এরর হচ্ছে 1/2 × 10⁻³। একটা লক্ষণীয় বিষয় যেটা বলার জন্য অ্যাকচুয়ালি ম্যাথে আসা, সেটা হলো লেটস সে আমার এখানে প্লাস না দিয়ে মাইনাস দিয়ে দিছে। যদি এখানে মাইনাস থাকতো, ধরেন -√2 -√3 বা √2 -√3, মাইনাস যদি থাকতো তবুও আমার রাউন্ড অফ ইররে অলওয়েজ প্লাসই থাকবে, নেভার মাইনাস হবে না, মাইনাস কখনোই হবে না। ইরর আমার সবসময় বাড়ে, ইরর কখনো কমে না। ম্যাথ যত করবেন ইরর তত বাড়বে, ম্যাথে যত এলিমেন্ট যোগ হবে ইরর তত বাড়বে, ইরর কখনো কমে না। সো এখানে প্লাস মাইনাস যাই থাকুক, আমার হচ্ছে রাউন্ড অফ ইরর ক্যালকুলেশনের সময় অলওয়েজ প্লাস ব্যবহার করতে হবে। সো এই জিনিসটা এক্সিকিউট করলে আমার যে ভ্যালুটা আসে, সেই ভ্যালুটা আমি খাতা থেকে লিখে ফেলাই একটু, হচ্ছে 0.001। ওকে, এটা হচ্ছে আমার রাউন্ড অফ ইরর আসছে। এবার আমি যদি পার্সেন্টেজ ইররটা ক্যালকুলেট করতে চাই, পার্সেন্টেজ ইরর হবে আমার রাউন্ড অফ ইরর, নিচে হচ্ছে আমার এক্স্যাক্ট ভ্যালুটা বসাইতে হতো ইন্টু 100। এটা করলেই হচ্ছে আমার পার্সেন্টেজ ইরর পাবো। এখন এক্স্যাক্ট ভ্যালু কত? এক্স্যাক্ট ভ্যালু আমার কোশ্চেনে বলে নাই, কোশ্চেনে আমার বলে নাই। বলতেছে যে এই যে যোগফলগুলা, এগুলার 4 সিগনিফিকেন্ট ডিজিট পর্যন্ত কারেক্ট। আচ্ছা সরি, আরেকটা জিনিস, সেটা হলো কোশ্চেনে এটা মোস্ট প্রবাবলি দেওয়া থাকবে না, জাস্ট বলবে √2 + √3। সো √2 + √3 এর যোগফলটা আপনাকে এক্সপ্লিসিটলি বের করতে হবে। আপনারা যদি এমন করেন যে ক্যালকুলেটর বসা দিলেন √2 + √3 = সামথিং, একটা অ্যান্সার চলে আসলো, এই কাজটা করা যাবে না। এই কাজটা কেন করা যাবে না? কারণ আমার ক্যালকুলেটর কিন্তু 4 সিগনিফিকেন্ট ডিজিটে কাজ করতেছে না। আমার ক্যালকুলেটর আমার যত ভালো ক্যালকুলেটর তত বেশি ডিজিট পর্যন্ত ক্যালকুলেট করতে পারে, এবং ওই ক্ষেত্রে দেখা যাবে যে 4 সিগনিফিকেন্ট ডিজিট দুইটারই নিয়ে যোগ করলে একটা রেজাল্ট আসতেছে, কিন্তু ক্যালকুলেটরে করলে সেটাতে ধরেন এটা 6 এর জায়গায় 5 বা এরকম কিছু একটা চলে আসে, অর্থাৎ প্রেসিশন ইরর হয়। তো প্রেসিশন ইরর ক্যালকুলেটরে এটা হবে। এই কারণে যদি এরকম বলে যে √2 + √3 - সামথিং সামথিং, সবগুলা এক্সপ্লিসিটলি 4 সিগনিফিকেন্ট ডিজিট পর্যন্ত আলাদা আলাদাভাবে লিখে নিতে হবে। এরপরে এই যোগটা, এরপরে আপনি ক্যালকুলেটরে করেন, সমস্যা নেই, বাট এর আগে আপনাকে এক্সপ্লিসিটলি লিখে নিয়ে তারপর কাজটা করতে হবে। দেন আরেকটা কথা ছিল, সেটা হলো যে আমার এই √2 + √3 এর এক্স্যাক্ট ভ্যালু কত? এক্স্যাক্ট ভ্যালু বলা নাই। তো এক্স্যাক্ট ভ্যালুটা কিভাবে বুঝবো? আমি রাউন্ড অফ ইরর দিকে তাকাইলেই এক্স্যাক্ট ভ্যালুটা বুঝতে পারবো। আমার রাউন্ড অফ ইররে দেখা যাচ্ছে যে 0.001 আসছে। 0.00 মানে হচ্ছে দশমিকের আগে কোনো এরর নাই, এবং দশমিকের পরে 2 ডিজিট পর্যন্ত কোনো এরর নাই। 3 নাম্বার ডিজিটে গিয়ে একটা এরর শুরু হয়েছে আমার। তাইলে আমি বলতে পারি যে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত যে ভ্যালুটা এই যোগফলের, সেটা হচ্ছে আমার এক্স্যাক্ট ভ্যালু। তো দশমিকের পরে 2 ঘর যে পর্যন্ত ভ্যালুটা, সেটা হচ্ছে আমার এক্স্যাক্ট ভ্যালু। তো আমি এক্স্যাক্ট ভ্যালু এখানে বলবো 3.14। এই হচ্ছে আমার এক্স্যাক্ট ভ্যালু। এক্স্যাক্ট ভ্যালুটা বোঝা ইম্পর্টেন্ট। ডান। এবং সবার লাস্টে এটা যদি আমি ক্যালকুলেট করি, আমার আসে হচ্ছে 0.0318%। দ্যাটস ইট। তো এই ছিল আমাদের প্রথম ভিডিও, যেটাতে আমি বর্ণনা করার চেষ্টা করছি যে এরর অ্যানালিসিসটা কিভাবে কাজ করতেছে, আমার এরর অ্যানালিসিসে কি কি জানতে হবে। আমরা নেক্সট ভিডিও থেকে আমাদের নিউমেরিক্যাল মেথডস এর ফাইনাল প্রিপারেশনের প্রথম টপিক থেকে শুরু করবো ইনশাআল্লাহ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।